বরিশালের ভাষায় একটা কথা আছে যে ভালো মনে করে মেয়ে বিয়ে দিলাম হুজুরের কাছে, সেই ঘরেও তো সন্তানাদি হয়। কথাটা বললাম এই কারণে যে 5 আগস্টের পরে সরকার পতনের পর, আওয়ামী লীগ সরকার পতনের পরে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। তো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওনার এপিএস মোয়াজ্জেম হোসেনকে সম্প্রতি অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ বিভিন্নভাবে দুর্নীতি করে তিনি গত 8 মাসে 311 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়াও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা হচ্ছে গিয়ে তুহিন ফারাবি এবং হচ্ছে গিয়ে মাহমুদুল হাসান, তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ। তাদের দুজনের মধ্যে তুহিন ফারাবিকে অব্যাহতি দেওয়া হয়েছে, অন্যজনকে দেওয়া হয়নি। না, কথা হচ্ছে আমরা দেখেছি শেখ হাসিনার পিয়ন ছিলেন জাহাঙ্গীর, তিনি 400 কোটি টাকা লোপাট করেছিলেন দুর্নীতি করে। 400 কোটি টাকা অর্জন করেছিলেন, যেটা নিয়ে অনেক তোলপাড় হয়, আপনারা জানেন। তো আমার কথা হচ্ছে গিয়ে 16 বছরে তিনি 400 কোটি টাকা দুর্নীতি করেছেন। আর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস, তার বিরুদ্ধে অভিযোগ তিনি 311 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন হচ্ছে গিয়ে 8 মাসে। প্রশ্ন হলো, 8 মাসে যদি 311 কোটি টাকা হয়, তাহলে 16 বছরে কত হয়? ঐকিক নিয়ম করে কিন্তু বের করা সম্ভব। ঐকিক নিয়ম অনেক আগে করছি, ছোটোবেলায় করছি, মনে নাই। যদি আপনারা পারেন, কেউ পেরে থাকেন, তাহলে হচ্ছে গিয়ে যদি পারেন কইরা হিসাবটা একটু কমেন্টে দিয়ে যে 8 মাসে 311 কোটি হলে 16 বছরে কত হয়।